আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন আপনাদেরকে জানাবো যেসব কারণে বাংলাদেশের এই সকল ব্যাংকগুলো এত দুর্বলে পড়েছেন, আর এই দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়েও আশঙ্কার সৃষ্টি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু এই বিষয়টি খোলাসা করে কেউ বলছে না। আমরা একটু খোলাখুলি আলোচনা করতে চাচ্ছি, এই নিউজের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে তারল্য সংকট কী কারণে জানালেন কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে পেরেছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন। বেশি না, 2 থেকে আড়াই মিনিট বা 3 মিনিট যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি। 20 দিনের রিজার্ভ বেড়েছে $122 কোটি। বাংলাদেশের জন্য IMF-এর ঋণের ছাড় 10 ফেব্রুয়ারি। এস আলমের ছেলেসহ 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। বাংলাদেশকে 7,000 কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। একাধিক ঋণ জালিয়াতির অভিযোগ এমডি শফিউজ্জামানের বিরুদ্ধে। দেশে চালু শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর প্রায় সব সূচকে অবনতি ঘটেছে। আমানত ও তারল্য কমেছে আগের চেয়ে বেশি। গত 3 মাসে ব্যাংকগুলোর তারল্য কমেছে 98%। এ অবস্থায় বা এর জন্য ব্যাংকগুলোতে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করেছেন কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকগুলো বর্তমানে যে তারল্য সংকট মোকাবেলা করছে তার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলোতে ঘটে যাওয়া কিছু অনিয়ম ও সুশাসনের অভাব। সুতরাং ইসলামী ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। এটি করা হলে ব্যাংকগুলোকে প্রতি গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব হবে। তখন বিদ্যমান সংকট মোকাবেলা করাও সহজ হবে। শুধু ইসলামী ব্যাংক না, আরও কিছু ব্যাংক যেগুলো খুবই দুর্বলতার মধ্যে রয়েছে, এখনও পর্যন্ত আমরা সে ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না, অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যৎ পড়ে রয়েছে। সেই ব্যাংকগুলোও আপনারা সবাই জানেন। তবে ব্যাংকগুলোতে সুশাসনের অভাবেই এই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও জানা গেছে। তো আমরা আপনাদেরকে এই পর্যন্ত যেটুকু জানালাম সে বিষয়টি আসলে আপনারা এতক্ষণে জেনেছেন। আমি আবারও নতুন করে জানানোর চেষ্টা করলাম। যাই হোক, আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।